আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি। থানার পর এবার আদালতের দ্বারস্থ দেবব্রত বিশ্বাস। ভুয়ো সংবাদে মানহানির অভিযোগে মামলা দায়ের। ভুয়ো সংবাদে মানহানির অভিযোগে থানায় অভিযোগ জানানোর পর এবার আদালতের শরণাপন্ন হলেন সমাজসেবী দেবব্রত বিশ্বাস। দুদিন আগে সামাজিক মাধ্যমে একটি তথাকথিত সংবাদ চ্যানেল দেবব্রত বিশ্বাসের নামে অপপ্রচার চালিয়ে দাবি করে যে তিনি নাকি প্রচুর পরিমাণে 500 টাকার জাল নোট সমেত গ্রেপ্তার হয়েছেন। মুহূর্তে ছড়িয়ে পড়ে সেই খবর, আর তাতেই উদ্বেগ ও ক্ষোভে ফেটে পড়েন তার অসংখ্য শুভানুধ্যায়ী। ঘটনার সত্যতা যাচাই না করেই এই ধরনের মিথ্যে খবর প্রকাশে তার সামাজিক মানহানি হয়েছে বলে অভিযোগ করেন দেবব্রতবাবু। এরপরই তিনি মগরা থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন। আজ দুপুর 12টা নাগাদ হুগলি চুচুড়া আদালতে হাজির হয়ে সংশ্লিষ্ট চ্যানেল ও তাদের কর্ণধারদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেন তিনি। আদালত চত্বরে দেবব্রত বিশ্বাস জানান, এ ধরনের ভুয়ো সংবাদ শুধু একজন মানুষের সম্মানই নষ্ট করে না, সমাজে বিভ্রান্তিও ছড়ায়। আগামী দিনে যাতে এই অপসংবাদ মাধ্যম দৃষ্টান্তমূলক শাস্তি পায়, সে কারণেই আইনের পথে হাঁটলাম। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই মামলার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট চ্যানেলের ভূমিকা ও উদ্দেশ্য খতিয়ে দেখা হবে বলে প্রশাসন সূত্রে ইঙ্গিত। আজকে আমরা আমাদের অ্যাডভোকেটের সাথে কথা বলে যাতে এফআইআর লজ হয় এবং ডিফার্মেশন স্যুটের জন্য আমরা অ্যাডভোকেটের সাথে কথা বলে গেলাম এবং ওকালতনামায় সই সবুত করে আমরা সকলে মিলে এসেছিলাম যে একটা আঁতে ঘা বলে যে একটা ইউটিউবে একটা ফেক খবর প্রচারিত হয়েছে এবং তাতে আমার ব্যক্তিগত সামাজিক সম্মানহানি হয়েছে, আমাদের দলের সম্মানহানি হয়েছে। সেই জন্য আজকে আমরা সকলে মিলে এসে ডিফার্মেশন স্যুটের অ্যাপ্লাই করলাম এবং ওই আঁতে ঘা বলে যে ইউটিউবটি আছে সেই তার কর্তৃপক্ষের এগেনস্টে আমরা মামলা ফাইল করলাম। কি মনে হচ্ছে, কি রাজনৈতিক কোনো উদ্দেশ্য নাকি সামাজিকভাবে আপনাকে অপর্যস্ত করার চেষ্টা চলছে? এটা সামাজিকভাবে এর পেছনে কেউ হাত আছে, কারোর হাত আছে যে টাকা পয়সা দিয়ে তারা সবসময় চায় নিজেদের ধান্দা, নিজেদের আখের গুছাতে। তারা তৃণমূলের রাজনৈতিক দলের সরকারি প্রশাসনের সুযোগ সুবিধা হাতিয়ে নিয়ে নিজেদের ব্যবসায় আখের গুছাতে চাইছে, নানা রকম দুষ্কর্মগুলো তারা ঢাকা দিতে চাইছে এবং বিজেপিরও কিছু কিছু লোককে অর্থ দিয়ে পারচেস করে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি চালিয়ে যেতে চাইছে দেবব্রত বিশ্বাসকে আটকাতে। এবং দেবব্রত বিশ্বাস এগোলে দেবব্রত বিশ্বাসের সাথে হাজার হাজার মানুষ আছে। দেবব্রত বিশ্বাসকে যদি আটকানো যায় তাহলে নিজেদের এই অপকর্মগুলো তারা চালিয়ে যেতে পারবে এবং দুই দলের মধ্যেই একটা তারা ফান্ডিং করে নিজেদের অপকর্মগুলো চালিয়ে যাচ্ছে এবং আগামী দিনে যাতে চালাতে না পারে তার জন্য আমরা হাজার হাজার মানুষ রুখে দাঁড়িয়েছি এবং রাস্তায় নেমে ভাবছে কয়েকটা দালাল পুষে নিয়ে এই অপকর্ম চালিয়ে যাব, সেটা হবে না। আমরা হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে এই খুন, জুয়া সাট্টা, পুকুর ভরাট, লোকে জমি কিনতে গেলে টাকা নেওয়া, লোকে জমি বেচতে গেলে গরিব মানুষদের থেকে জুলুম করা, এইসব আগামী দিনে মানুষ সব জবাব দিয়ে দেবে ইঞ্চিতে ইঞ্চিতে। কোথাও কি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তার জন্যই কি আপনার পিছনে এই ধরনের ইয়ে চলছে? অবশ্যই, যেহেতু আমরা সাধারণ মানুষের আওয়াজ, দাবি দাবা আমরা তুলে ধরছি, সেটা আমরা রাস্তায় নেমে বিভিন্ন রকম সামাজিক কর্মসূচির মাধ্যমে, বিভিন্ন রকম আন্দোলনের মাধ্যমে, বিভিন্ন রকম জনসভার মাধ্যমে, এতে তারা ঈর্ষান্বিত হচ্ছে, তাদের আঁতে ঘা লাগছে এবং আঁতে ঘা লাগার জন্যই আঁতে ঘা ইউটিউব থেকে এই ধরনের অপপ্রচার চালিয়ে আমাদের ইমেজ নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। ইউটিউবে কি ফেক নিউজটা কি হয়েছে? ফেক নিউজ হঠাৎ করে দেখছি আমরা যে আমার নাম দিয়ে প্রচারিত হচ্ছে আমি নাকি জাল নোট নিয়ে ধরা পড়েছি এবং সেটা সম্পূর্ণ ফেক এবং অপপ্রচার। তার এগেনস্টেই আমরা আজকে এসেছি মামলা ফাইল করতে। এসেছিল কোর্টে মামলা করতে, আপনার থ্রুই হলো, কি মামলা হলো? আমরা একটা ডিফর্মেশন মামলা করব, প্লাস আমরা সাইবার পিএসে একটা এফআইআর করব। কেন, একটা সমাজসেবী, আপনারা সবাই তাকে চেনেন, দেবব্রত বিশ্বাস, তার বিরুদ্ধে এই যে জঘন্যতম নোংরা চক্রান্ত যারা চালাচ্ছে তাদের মাথাকে আমরা কোর্ট এবং প্রশাসনের মাধ্যমে আমরা তাকে খুঁজে বার করে তার উপযুক্ত শাস্তি দেবো, যাতে এরকম ভালো মানুষের বিরুদ্ধে এই নোংরা প্রচার যাতে সে বন্ধ করে, তার জন্য যা যা করার, যেখানে যেখানে যা যা করার, সেটা আমরা কোর্টের মাধ্যমে আমাদের বিশিষ্ট লয়ার অর্ণব পালের সহযোগিতায়
আমরা যা করার করছি। আমরা কালকেই ডিফর্মেশন ফাইল করছি এবং আজকে আইসি সাইবার পিএস রুরালে আমরা এফআইআর করছি। কি নাম আপনার? পার্থ নিয়োগী। কয়েকদিন ধরে আপনারা সোশ্যাল মিডিয়া দেখছেন দেবব্রত বিশ্বাসের নামে একটা ফেক নিউজ হাতে ঘা, এটা একটা খবর করেছে যে নাকি দেবব্রত বিশ্বাস 500 টাকা জাল নোট করে ধরা পড়েছে। এটা একটা ফেক নিউজ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যারা দেবব্রত বিশ্বাসকে ভালোবাসি, দেবব্রত বিশ্বাসকে ভালোবাসার মানুষ আজকে অগ্নিচুঞ্জ শহরে অগুন্তি আর কি। এখানে দেবব্রত বিশ্বাস যে অগ্নিচুঞ্জ শহরে যুব সমাজে একটা আইকন হয়ে উঠেছে। দেবব্রত বিশ্বাস জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে চলেছে। তো আমি এটা বলবো, যারা এই নিউজ করছেন এই নিউজটা বন্ধ করুন এবং নিউজকে যারা করেছে ফেক নিউজ তাদের শাস্তির দাবিতে আজকে আমরা পথে নেমেছি এবং তার এগেইনস্টে একটা কেস ফাইল করা হয়েছে। কিন্তু যারা আগামী দিন এইরকম ভাবনা ভাববেন তাদেরকে আবার বলছি, তারা স্বপ্নজানী ভাবনা ভাববেন না। দেবব্রত বিশ্বাসের আমি কলঙ্ক রটিয়ে কোনো লাভ হবে না, কারণ মানুষ তাকে চেনে। দেবব্রত বিশ্বাস এখন এই জায়গাটা পৌঁছে গেছে যে 24 ঘন্টা ইন্টু দেবব্রত বিশ্বাস, 52 সপ্তাহ ইন্টু দেবব্রত বিশ্বাস, 365 দিন ইন্টু দেবব্রত বিশ্বাস। সমস্ত মানুষের পাশে থাকে, জাতি ধর্ম নির্বিশেষে কাউকে কোনো প্রশ্ন করে না। কোন রাজনীতি দলেতে সেটা ধর্ম করে যাচ্ছে একটা মানুষের সেবা। যারা এইসব করছেন তাদেরকে আবার হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি যে আপনারা বন্ধ করুন এই সমস্ত ভাবনা, স্বপ্ন ভাববেন। আগামী দিন কিন্তু অনেক অনেক বড় বিপদ আপনাদের সামনে আসছে। দেবব্রত বিশ্বাস না, দেবব্রত বিশ্বাস যারা ভালোবাসে, দেবব্রত বিশ্বাস যারা অনুগামী, তারা পথে নামবে এবং কঠোর শাস্তির দাবিতে আমরা যে পথে নেব কঠোর শাস্তি তাদের জন্য পাওনার হয়ে রয়েছে। এই আমরা মনে হয় বার্তা দিব। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.